তো সবাই মোটামুটি বলেছে এটা একটা ফেক ছবি, কারণ মেটা ডেটা অ্যানালিসিসে বলছে এটা ফটোশপ করা ছবি। তো এইটা মানে ট্রাম্প দম্পতির সাথে ডক্টর ইউনূসের ছবি একটা ফেক করে দেবে, এটাও কিন্তু আবার একটু বিশ্বাস হয় না। ডাস্টবিন শফিক খারাপ, কিন্তু কত খারাপ যে সে ট্রাম্পের সাথে ফেক ছবি করবে। আবার এর মধ্যে দেখা গেল যে আরো কিছু দেশের সরকার প্রধান তারাও ঠিক একই রকমের ছবি দিয়েছেন, এবং সব ছবিতে ডোনাল্ড ট্রাম্প এই বুড়ো আঙ্গুলটা থামস আপ করে দাঁড়িয়ে আছেন, এবং তার পাশে যে মেলেনিয়া ট্রাম্প তিনি একই ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন। মানে তাদের কোনো ছবিতে তাদের দাঁড়ানোর ভঙ্গিটা চেঞ্জ হয়নি। যদি পরপর ছবি তুলতেন তাহলে মানুষ তো এত স্ট্যাচু না। সুতরাং প্রশ্ন উঠলো এটা কি ট্রাম্প এবং মেলানিয়ার স্ট্যাচু কিনা, সেই মাদার টুসো মিউজিয়ামের কোন ছবি কিনা। মানে সন্দেহ যখন একবার দানা বাঁধে তখন নানা মুখে সেটা প্রসারিত হয়। কিন্তু মেটাডেটা অ্যানালিসিসে যেটা বলেছে যে এটা এডিটেড ছবি, দ্যাট ওয়াজ 100% ট্রু। হ্যাঁ, এর মধ্যে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট সে আবার একা ছবি তুলেছেন। আরো অনেক দেশের যে মানে নিউজ পেপারে সেই নিউজগুলো দেখলাম, এবং সেই দেশের ভাষায় নিউজগুলো প্রকাশিত, সুতরাং পড়তে পারিনি, কিন্তু ছবিটা দেখে তো বোঝা যায়। তাহলে সমস্যাটা কোথায়, ক্যাচটা কোথায়? আবার আমার আরেকটু সন্দেহ ছিল যে এবার ডক্টর ইউনূসের সাথে বিএনপির প্রতিনিধি দলের, বিএনপির পক্ষ থেকে যিনি গিয়েছেন হুমায়ুন কবির, এই লোকটার দিকেও আমার একটু সন্দেহ হয়েছিল, কারণ এই হুমায়ুন কবির আবার এইসব বাটপারিতে খুব ওস্তাদ। আপনাদের হয়তো খেয়াল আছে যে অনেক আগে মার্কিন 6 কংগ্রেসম্যান হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্টের কাছে একটি চিঠি লিখেছিল যে বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি খারাপ, গণতান্ত্রিক পরিস্থিতি খারাপ, গণমাধ্যমের স্বাধীনতা নেই ইত্যাদি জানায় মার্কিন সরকার যেন বাংলাদেশ সরকারের উপরে প্রেসার দেয়, এরকম একটা চিঠি লিখেছিল, এবং সেই চিঠির নিচে 6 জন কংগ্রেসম্যানের সাইন ছিল। তো হুমায়ুন কবির এটা যথারীতি মিডিয়ায় পাঠিয়েছে, এবং মিডিয়া সেটি প্রকাশও করেছে। পরে দেখা গেল যে ওই যে 6 জন কংগ্রেসম্যানের যে ইন্টারভিউ, ওইটা ছিল ফলস। কংগ্রেসম্যানরা এরকম কোনো মানে এরকম কোনো ইন্টারভিউ না, সরি চিঠি, এরকম কোনো চিঠি লেখেনি। অর্থাৎ হুমায়ুন কবির গং আরো তার সাথে সাদি টাদি কারা ছিল, এরা মিলিয়ে এরকম একটা ফেক ডকুমেন্ট তৈরি করেছে। তো আমার মনে হচ্ছিল যে হুমায়ুন কবির যেহেতু আছে, তাহলে ট্রাম্পের ছবিটা ফেক হলেও হতে পারে, এবং যেহেতু এক্সপার্টরা বলতেছে, চ্যাট জিপিটি বলতেছে এই ছবি এডিটেড, তাহলে ঘটনা কি সেই সন্ধান করতে গেছে রূপান্তরের সত্য। আমাদের অনুসন্ধানে আমরা যেটা জেনেছি, এবং এখন পর্যন্ত আমার কাছে এটা খুব গ্রহণযোগ্য মনে হচ্ছে, যদিও আমি 100% গ্যারান্টি দিতে পারছি না, কারণ সত্য আজকাল যেভাবে রূপান্তরিত হচ্ছে, যে কারণে আমার আপনাদের সামনে এই রূপান্তরের সত্য এই শিরোনামে ইউটিউবে আসা। এখানে ঘটনা হয়েছে যে যে ডিনারে ট্রাম্প দম্পতি সবাইকে দাওয়াত করেছিলেন, সেখানে যদি সবার সাথে একটা করে ছবি তুলতে যান, এবং একটা ছবি তুলতে যদি 1 মিনিটও ছবি সময় লাগে, দেখা গেল যে 2-3 ঘন্টা শুধু ট্রাম্পের ছবি তুলতেই কেটে যাবে। তো যেটা করা হয়েছে যে এই অনুষ্ঠানে একটা ফটো কর্নার ছিল, একটা কোনায় একটা ছোট জায়গা ছিল ব্যাকড্রপ সহ, যেখানে ছবি তোলা হয়। সেখানে ট্রাম্প এবং মেলেনিয়া ট্রাম্প দম্পতির একটা ছবি ফটোগ্রাফাররা, অফিসিয়াল ফটোগ্রাফার তুলে রেখেছেন। এরপরে যারা যারা ছবি তুলতে চেয়েছেন, এখানে দুটো শর্ত ছিল, যে ছবিতে দুজনের বেশি থাকা যাবে না, একজন অথবা দুজন, এবং আরেকটা শর্ত হলো যে তাকে সরকার প্রধান হতে হবে, সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান হতে হবে। তো সেই হিসেবে ডক্টর ইউনূস এবং দিনা ইউনূস তারা দুজন পাশাপাশি দাঁড়িয়ে ওই ফটো কর্নারে গিয়ে একটা ছবি তুলেছেন। ওই ফটোগ্রাফার ছবিটা তুলেছেন, এই যিনি ট্রাম্প দম্পতির ছবিটা তুলেছেন, এমন ভাবে ডক্টর ইউনূস এবং দিনা দাঁড়িয়েছেন, মানে যে পাশে ট্রাম্প এবং মেলানিয়া দাঁড়িয়েছিল তার আরেক পাশে ডক্টর ইউনূস এবং দিনা ইউনূসকে দাঁড় করানো হয়েছে, এবং যারা যারা ছবি তুলতে চেয়েছেন সবাইকে এই পাশে, যে পাশে ট্রাম্প দাঁড়িয়েছে সে পাশে না, তার আরেক পাশে দাঁড় করিয়ে ছবি তোলা হয়েছে। ছবি তোলার পরে এই ছবিগুলোকে এডিট করে এক করা হয়েছে, এবং এটা করাই হয়েছে হোয়াইট হাউসের ওই যে যারা ছবি তোলার দায়িত্বে ছিলেন তাদের তত্ত্বাবধানে, এবং এডিটিংটা খুবই প্রফেশনাল এডিটিং হয়েছে, একদম শ্যাডো ট্যাডো মিলিয়ে। মানে একটা আপনি দেখবেন ভালো করে যে একটা মানুষ দাঁড়ালে তার পেছনে একটু ছায়া পড়ছে, সেই ছায়াটা পর্যন্ত চমৎকার ভাবে মিলিয়ে এডিটটা করা হয়েছে। এবং দেখুন দিনা ইউনূসের পেছনে ছায়াটা কিন্তু, যেহেতু সে উচ্চতা একটু শর্ট সারের চেয়ে, তার ছায়াটা একদম দেখা যাচ্ছে না, একদম নিচের দিকে আছে। তো এইভাবে
এই এই যে এডিট করে এই ছবিটা হোয়াইট হাউস থেকেই অতিথিদের কাছে আবার পাঠানো হয়েছে। এই যে এডিটিং, এই প্রসেসটার মধ্যে সময় লেগেছে 3 দিন। 23 তারিখ রাতের তোলা ছবি আমাদের প্রেস উইং এর কাছে বা ডক্টর ইউনূসের টিমের হাতে এসেছে 26 তারিখে। সুতরাং এই ছবি তো আপনি 24-25-এ দেখতে পারবেন না, পাওয়া মাত্রই তারা এটা আপলোড করে দিয়েছে। এবং ক্যাপশনটা দেখবেন যে ডক্টর মানে ইউনূস এবং দিনা ইউনূসের সাথে ছবি তোলার পোজ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প এবং মিলেনিয়া ট্রাম্প। দেখেছেন, বলে নাই কিন্তু যে ডক্টর ইউনূসের সাথে ডোনাল্ড ট্রাম্প ছবি তুলেছেন, বলেছে পোজ দিয়েছেন। কথার মানে শব্দের মারপ্যাচটা দেখলেই আপনারা কিন্তু বুঝতে পারবেন। সুতরাং এইটা যদি বলেন ছবিটা ফেক, ঠিক একদম বলাই যাবে না ফেক, এটা এডিটেড, কিন্তু এটা অফিসিয়ালি ডান। এবং এটা অনেকটা ডিজিটাল সিগনেচারের মতো। আমরা অনেক সময় দেখা গেলো একটা অ্যাপ্লিকেশন লিখি অনলাইনে, আমি আমার ডিজিটাল সিগনেচারটা ওখানে পেস্ট করে দিই, কপি করে এনে পেস্ট করে দিই, দ্যাট ইজ মাই সিগনেচার, বাট এটা কপি পেস্ট করা। ঠিক একই কারণে এটা অনুমতিক্রমে, এটা ইটস এ গিফট যারা এসেছিলেন এবং যারা ওই ছবিটা তুলতে চেয়েছেন। এবং খেয়াল করে দেখবেন যে বড় বড় রাষ্ট্র প্রধান বা সরকার প্রধান, ব্রিটিশ প্রধানমন্ত্রী, ফ্রান্সের প্রেসিডেন্ট, জার্মানির চ্যান্সেলর, এদের কিন্তু ছবি আমরা দেখছি না, বরং এই ইউনূস, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট বা আরো কিছু অখ্যাত কুখ্যাত লোক এবং যারা একটু ধান্দাবাজ স্বভাবের, তাদের ছবিগুলো আমরা দেখছি। এবং এই ছবির পেছনে নগদ নারায়ণের লেনদেন আছে কিনা সেটা নিয়ে আমরা আর খোঁজ নিতে চাইনি। এই ছবিটা করাই হয়েছে মূলত একটা রাজনৈতিক উদ্দেশ্যে। আর টিম দেখাতে চেয়েছে এই যে দেখো, আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্পের সাথে ইউনূসের সম্পর্কটা ভালো না, যদিও আমেরিকা তার পলিসির কারণে বাংলাদেশে অনেক কিছু করছে, বাট ব্যক্তিগতভাবে তাদের সম্পর্কের রসায়নটা খুব একটা উষ্ণ না। তো এখন ডোনাল্ড ট্রাম্প ওই ডিনারে গেছে, পাশ দিয়ে হাঁটার সময় হয়তো কথাও হয়েছে, 2-1 লাইন হাউ আর ইউ বা কেমন আছেন, এই ফাঁকে ইউনূস হয়তো 2-1টা কথা বলেছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সাথে বাইডেনের সাথে যেটা ছিল, বাইডেন তার মুখে পারলে চুমু খায়, তো সেই সম্পর্ক তো ডোনাল্ডের কাছে নাই। কিন্তু টিম থেকে আপ্রাণ চেষ্টা করা হয়েছে যে এই সফরে ট্রাম্পের সাথে, যে সেলফিটার কথা আগেই বলেছিলাম, 700 কোটি টাকার এই সফরে একটা সাইডলাইন বৈঠক করার আপ্রাণ চেষ্টা করা হয়েছে, সেটি ব্যর্থ হয়েছে। একটা সেলফির চেষ্টা করা হয়েছে, সেটিও হয়নি। আলটিমেটলি যেটা হয়েছে আর কি, যে দুধের স্বাদ ঘোলে মেটানো। তো এই হলো ছবির আসল কাহিনী। ছবিটা এডিটেড কিন্তু মিথ্যে নয়, ছবিটা হোয়াইট হাউসের ওই ফটো তোলার যে টিম তারাই দিয়েছে, অফিসিয়ালি দিয়েছে। ট্রাম্প দম্পতির সাথে ডক্টর ইউনূস এবং তার মেয়ে দিনা ইউনূসের একটা ছবি নিয়ে গতকাল সারা দিন সোশ্যাল মিডিয়া খুব গরম ছিল। আপনারা জানেন যে জাতিসংঘের এই যে সাধারণ অধিবেশন হয় প্রতি বছরের সেপ্টেম্বরে, এই অধিবেশনের আগের দিন সাধারণত মার্কিন প্রেসিডেন্ট সেই অধিবেশনে যোগ দেওয়ার জন্য যেসব সরকার প্রধান আসেন এবং বিশিষ্ট অতিথিরা আসেন, তাদের জন্য একটা স্পেশাল ডিনার অফার করেন, যেটা এবছর 23শে মার্চ ডোনাল্ড ট্রাম্প অফার করেছিলেন নিউ ইয়র্কের দ্য প্যালেস হোটেলে। তো সেখানে রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান এবং বিশিষ্ট ব্যক্তিরা যোগ দিয়েছিলেন। বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে ডক্টর ইউনূসও সেখানে যোগ দিয়েছিলেন এবং তার সাথে তার কন্যা দিনা ইউনূস ছিলেন। তো তারপরে এই ছবিটা হঠাৎ করে আমরা পেলাম, গতকাল মূলত পেলাম ছবিটা 26 সেপ্টেম্বর বা 27 সেপ্টেম্বর। তো 23 তারিখে তোলা ছবিটা 26 তারিখ বা 27 তারিখে আমাদের নজরে এলো। এবং ডক্টর ইউনূসের যে প্রেস উইংটা আছে, আপনারা জানেন যে ভীষণ একেবারে তড়িৎ কর্মা, এবং তারা 5 জনই, প্রেস উইং এর 5 জনই এই সফরে গিয়েছেন নিউ ইয়র্কে। এবং নিউ ইয়র্কের একটি সংবাদ সম্মেলনে দেখলাম একজন সাংবাদিক জিজ্ঞেস করেছে যে এই 5 জন যাওয়ার কি দরকার ছিল কিনা। তো ডাস্টবিন শফিক সেটাকে আবার জাস্টিফাই করার চেষ্টা করেছে, এবং তারা রাত 3টা পর্যন্ত কাজ করে, তারা হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দেয়, ফেসবুকে স্ট্যাটাস দেয়, তাদের কাজ আর কাজ, কাজ আর কাজ। সো এমন কাজ যে তারা রাতে ঘুমানোর সময়টা ঠিক মতো পান না। তো সেই প্রেস উইং 23 তারিখের তোলা ছবি 26 তারিখে জাতির সামনে প্রেজেন্ট করবে, এটা একটু খটকা লাগে না আপনাদের কাছে? আমার তো লেগেছিল। যাই হোক, সকলে যারা এই বিষয়গুলো বোঝে, আমরা তো লেম্যান,
ধরেন আমরা এই মেটা ডেটা এটা ফেক কিনা এগুলো তো অতভাবে বুঝি না টেকনিক্যালি। যারা টেকনোলজিক্যাল বিষয়টা দেখেন তারা সবাই কিন্তু এই মেটা ডেটা অ্যানালিসিস করে। ইভেন আমি আমার চ্যাট জিটিপিতে একটু দিয়েছিলাম। তিনি একটি ছবি পোস্ট করেছেন, সেটি অনেকেই ফেক বলেছে, কিন্তু আমি সেটিকে ফেক বলতে চাই না। কারণ হচ্ছে প্রতি বছর আমেরিকার ট্রেডিশন অনুসারে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন যখন চলে তখন পৃথিবীর 193টি রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান অথবা তাদের প্রতিনিধিরা আসেন এবং আমেরিকা রাষ্ট্র হিসেবে, হোস্ট কান্ট্রি হিসেবে সকল রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধানের সম্মানে একটি নৈশভোজের আয়োজন করেন। সেই আয়োজনে অথবা একটি ডিনারের আয়োজন করেন, সেই আয়োজনে সব রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান উপস্থিত থাকেন এবং ডক্টর ইউনূসও তাদেরই একজন। এবং সবাই ওখানে একটি মঞ্চ করা থাকে, সেই মঞ্চে পালাক্রমে বিভিন্ন লোক ছবি তোলেন। ডক্টর ইউনূস যদি সেরকম একটি ছবি তোলেন, এটাতে বিচিত্র হওয়ার, অবাক হওয়ার কিছু নেই। তুলতেও পারেন, নাও তুলতে পারেন। কিন্তু মূল কথাটি হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের সাথে বা আমেরিকার পররাষ্ট্রমন্ত্রীর সাথে বা অর্থমন্ত্রীর সাথে, অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত যিনি, তাদের সাথে তিনি যদি একটি দ্বিপক্ষীয় আলোচনা 10 মিনিটের জন্য করতে পারতেন, তাহলে বাংলাদেশের রেডিও টেলিভিশন যেই তার দালাল চাটুকার যে পত্রিকাগুলো আছে সেগুলো তাটা মাথায় নিয়ে নাচত। কিন্তু তিনি সেটা পারেননি। কেন পারেননি? এই মূল প্রশ্নটা, আমার আলোচনার মূল কথাটাই হচ্ছে তিনি কেন পারেননি। তার না পারার মূল কারণ হচ্ছে ডোনাল্ড ট্রাম্প এবং মোদি, নরেন্দ্র মোদি, তারা বন্ধু হলো, তাদের মধ্যে এখন একটি অভিমান পর্ব চলছে। কিন্তু অভিমান পর্ব চলুক আর বন্ধুত্বে সিট ধরুক, যত কিছুই হোক, দক্ষিণ পূর্ব এশিয়াতে বাংলাদেশ সম্পর্কে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে গেলে, বাংলাদেশ সম্পর্কে কোনো অ্যাপয়েন্টমেন্ট দিতে গেলে ডোনাল্ড ট্রাম্প কিন্তু আমেরিকার এই প্রেসিডেন্ট ভারতের একটি গ্রিন সিগন্যাল নিয়ে নেন আগে। আমরা যেটা জানতে পেরেছি কূটনীতিক সূত্রের বরাত দিয়ে, আমরা যে খবরটি পেয়েছি, যখনই ডোনাল্ড ট্রাম্পের সাথে বাংলাদেশি লবিরা আলোচনা করেছেন পাকিস্তানের মাধ্যমে যে ডক্টর ইউনূসের সাথে যেন একটি সাক্ষাৎ হয়, আমেরিকার সাথে যখন এই সিগন্যালটি আমেরিকার পররাষ্ট্র দপ্তর চেয়েছিল, তখন ভারতের পক্ষ থেকে তাদের অনিচ্ছার কথা সরাসরিভাবে ডোনাল্ড ট্রাম্পের দপ্তরকে জানিয়ে দেওয়া হয়, আমেরিকার পররাষ্ট্র দপ্তরকে জানিয়ে দেওয়া হয়। যার কারণে ডোনাল্ড ট্রাম্প সরাসরি অথবা সাইড লাইনে কোনো আলোচনায় ডক্টর ইউনূসের সাথে রাজি হননি। এক। দ্বিতীয়ত, ডোনাল্ড ট্রাম্পের সাথে একটি টেলিফোন আলোচনা করতে চেয়েছিলেন ডক্টর ইউনূস, সেটিতেও ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রণালয়, ডোনাল্ড ট্রাম্পের অফিস রাজি হয়নি। তাহলে আপনি খেয়াল করে দেখেন, শুধু ডোনাল্ড ট্রাম্প নয়, ডোনাল্ড ট্রাম্পের যে দপ্তর, সেই দপ্তরের কোনো মন্ত্রী, কোনো পার্লামেন্ট মেম্বার, মানে যারা ডোনাল্ড ট্রাম্পের কাছে, অর্থাৎ সিনেট সদস্য যারা ডোনাল্ড ট্রাম্পের দলের এবং ক্লোজ, যারা বিভিন্ন দায়িত্বে আছেন, তারা কিন্তু ডক্টর ইউনূসকে কোনো সাক্ষাৎ দেননি। তার মানে হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প ডক্টর ইউনূসকে একটি লাল কার্ড দেখিয়ে দিয়েছিলেন। আমরা এটা আগে থেকেই জানি, ডক্টর ইউনূসকে ডোনাল্ড ট্রাম্প বলে থাকেন মাইক্রো ক্রেডিট গাই। উনি আবার ওই নোবেল ইউনূসও বলেন না, মোহাম্মদ ইউনূসও বলেন না, উনি বলেন ওই মাইক্রো ক্রেডিট গাই। সেই মাইক্রো ক্রেডিট গাইয়ের সাথে তিনি কোনো রকমের সলা পরামর্শ, আলোচনা, গণতন্ত্র কি আকাশে আছে না বাতাসে আছে, নাকি গণতন্ত্রকে কবর দেওয়া হয়েছে, এইসব কোনো বিষয় নিয়ে ইন্টারেস্ট দেখাননি। এখন এই বিষয়টি কি নতুন? না, এই বিষয়টি নতুন নয়। দক্ষিণ পূর্ব এশিয়াতে, বিশেষ করে বাংলাদেশের বিষয়ে, যে আমেরিকা, ইউরোপ এবং অস্ট্রেলিয়া, কানাডা, এইসব রাষ্ট্র সবসময় কেন ভারতকে গুরুত্ব দেয়, এটার আরও কিছু নজির আপনি দেখেন। 2008 সালে যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসে, তখন এর কিছুদিন পর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া
লন্ডনে আসলেন। যখন লন্ডনে আসেন তখন ডেভিড ক্যামেরুন, এটা 12 বা 13 সালের কথা এরকম করে একটা সময়, ডেভিড ক্যামেরুন তখন ব্রিটেনের প্রাইম মিনিস্টার। তো প্রধানমন্ত্রী খালেদা জিয়া যখন এই ব্রিটেনে আসেন তখন এই ডেভিড ক্যামেরুনের সাথে তার একটি পূর্ব নির্ধারিত হাফ অ্যান আওয়ারের একটি শিডিউল মিটিং ছিল। তো ইন্ডিয়ান যে দপ্তর, ইন্ডিয়ান যে পররাষ্ট্র মন্ত্রণালয়, তারা ব্রিটেনের সাথে একটা আলোচনা করে বলে আমরা শুনেছি। সেই আলোচনার পর তারা ব্রিটেনকে জানায় যে বিএনপির এই প্রধানমন্ত্রী ক্ষমতায় থাকাকালীন ভারতের অখণ্ডতাকে বিনষ্ট করার জন্য আন্তর্জাতিক আইনকে লঙ্ঘন করে সন্ত্রাসবাদীকে উৎসাহ দেওয়ার জন্য পাকিস্তানের মাধ্যমে এবং চায়নার মাধ্যমে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে 10টা অস্ত্র এই ভারতে পাঠানোর জন্য আনা হয়েছিল।